বাবা মায়ের বকুনি আর পাড়া প্রতিবেশীদের রক্তচক্ষু উপেক্ষা করে মোবাইল গেম খেলত এদেশের ছেলেমেয়েরা। একে তো আসক্তির কারণে পড়াশোনায় ক্ষতি, আর দ্বিতীয়ত মোবাইল গেমের ছিল না কোনো সরকারি অনুমোদন। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই বদলেছে। সেই হাওয়াতেই বাংলাদেশে অনুমোদন পেয়েছে মোবাইল ভিত্তিক ভিডিও গেম ই স্পোর্টস। তবে অনুমোদন পাওয়ার আগে থেকেই বাংলাদেশে এই গেমের জনপ্রিয়তা আকাশচুম্বী। লাখ লাখ গেমার নিয়মিত অংশ নেয় বিভিন্ন টুর্নামেন্টে, যেখানে প্রাইজ মানিও থাকে বেশ মোটা অঙ্কের। এরই মধ্যে পরবর্তী ই স্পোর্টস বিশ্বকাপের জন্য প্রস্তুতিও শুরু করেছে গেমাররা, যেখানে ৩০ লাখ টাকা প্রাইজ মানির ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সরকারের অনুমোদনের আগে থেকেই বাংলাদেশের ই স্পোর্টসে বিনিয়োগ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের। অনুমোদনের পর এই খাতে আরও বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। এছাড়া আন্তর্জাতিক অংশগ্রহণে বাড়বে মিডিয়া কাভারেজ। বৈধ আয়ের জন্য উন্মুক্ত হবে নানান খাত, যার মধ্যে ইউটিউব, ফেসবুক স্ট্রিমিং এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ই স্পোর্টস থেকে আয়ের সম্ভাবনা কতটুকু তা বোঝার জন্য নজর দিতে হবে পরিসংখ্যানে। ই স্পোর্টসকে সবার আগে স্বীকৃতি দেওয়া চীন এখন পর্যন্ত আয় করেছে প্রায় $326 মিলিয়ন। এছাড়া সংখ্যার বিবেচনায় সবচেয়ে বেশি গেমার থাকা যুক্তরাষ্ট্র আয় করেছে $235 মিলিয়ন। আয়ের দিক থেকে ৩ নম্বরে আছে সাউথ কোরিয়া। এতদিন সরকারি অনুমোদন না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের ১২৪ জন গেমার অংশ নিয়েছে ই স্পোর্টসের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে, যেখানে তাদের আয় $২.৫ লাখ বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি টাকার সমান। এই অর্থের প্রায় ৫০% এসেছে ভিডিও গেম পাবজি থেকে। নিষেধাজ্ঞা, পুলিশি হয়রানি আর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়কে জয় করে যে গেমাররা এরই মধ্যে দেশের অর্থনীতিতে এতটা ভূমিকা রাখতে শুরু করেছে, অনুমোদন পাওয়ার পর দেশি বিদেশি স্পন্সর আসলে তা ছাড়িয়ে যাবে কয়েক গুণ, এমনটাই প্রত্যাশা করছেন ই স্পোর্টস গেমাররা। সাদাতুর রাফি, ৭১।